শসার রস আমি এখানে 1.5 কাপ নিয়েছি, টক দই এটা আমি 1 কাপ নিয়েছি, ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি। আর আছে জলজিরা পাউডার, এখানে আমি 1/2 চামচ নিয়েছি। আপনারা ইচ্ছা করলে চাট মশলা দিতে পারেন, বা যদি চাট মশলা না থাকে তাহলে 1/4 চামচ বেগুন এবং একটু জিরে ভাজা পাউডার দিতে পারেন। আর আছে আইস কিউব, চাটনি, আর গার্নিশ করার জন্য লাগছে শসার টুকরো। আমি ব্লেন্ডারের মধ্যে সব উপকরণগুলো একে একে প্রথমে শসার রস দিলাম, এবার টক দইটা দিচ্ছি, সেটা ব্লেন্ড করে নিয়েছি। এবার এটাকে আমি সার্ভিং গ্লাসে ঢেলে দেবো। আপনার বাড়িতে দারুণ লাগবে।